সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ৩ বৈশাখ ১৪৩৩, ১৬ এপ্রিল ২০২৬ স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠানে এবছর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গ সহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬-এর সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রতিমন্ত্রীগণ, ডিন অব ডিপ্লোম্যাটিক কোর, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সকল সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, নারী শিক্ষা, দেশ গঠনে অবদান, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনসেবা, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো ক্ষেত্রে যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা সংস্থাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার ভূষিত করা হয়। সরকার ২০২৫ সাল পর্যন্ত ৩৩১ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৩২টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেছে। স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালে সরকার ১৫ জন বিশিষ্ট নাগরিক এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিতকরণের জন্য মনোনীত করে। এদের মধ্যে ৭ জন মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এখন আমি একে একে পুরস্কারপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং প্রতিষ্ঠান সমূহের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করছি। জীবন বৃত্তান্ত বা প্রতিষ্ঠান পরিচিতি পাঠ শেষ হওয়ার সাথে সাথে পুরস্কারপ্রাপ্ত সুধী বা তার পরিবারের সংশ্লিষ্ট সদস্য বা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিকে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ এবং পুরস্কার গ্রহণ শেষে নিজ নিজ আসনে ফিরে যেতে অনুরোধ করছি। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন এবারে বেগম খালেদা জিয়া, মরণোত্তর। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাক্তন চেয়ারপারসন। তাঁর নেতৃত্বে বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করে ৩ মেয়াদে সরকার গঠন করেছে। বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই জীবনে কখনো পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন তার ঐতিহাসিক অর্জন। তার সরকারের সময় মূল্য সংযোজন কর, ভ্যাট প্রবর্তন, বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগের বিকাশ, মুক্তবাজার ও বাণিজ্যিক উদারীকরণ, তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ, নারী কর্মসংস্থান বৃদ্ধি, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, ১০ম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষা ও উপবৃত্তি প্রদান, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থী মূল্যায়নের জিপিএ পদ্ধতি প্রবর্তন করা হয়। তার উদ্যোগে ২ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে প্রত্যাবর্তনে করা সম্ভব হয়। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অসংখ্য মিথ্যা মামলা এবং বারবার গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার ২০১৮ সালে তাকে পুনরায় গ্রেপ্তার করে
দীর্ঘ কারাবাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি লাভ করেন। 2025 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রী মৃত্যুবরণ করেন। স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি।